এক হচ্ছে সলিলদা, সেটা হচ্ছে সঞ্জু কর্মকার, তার উপরে তৃণমূলের বক্তব্য অনুযায়ী পোস্ট পোল ভায়োলেন্সে হামলা চালানো হলো। আচ্ছা, হামলা চালানো হলো কিন্তু তারপরে তাকে কোনো চিকিৎসক দেখানো হলো না। হামলা চালানো হলো, তারপরে পুলিশের কাছে কোনো অভিযোগ দায়ের হলো না। এমনকি যে মৃত্যুর ঘটনা ঘটলো তারপরেও পুলিশের কাছে কোনো অভিযোগ দায়ের হলো না। এইটা একটা দিক। আবার দেখুন, সেই সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে যখন দেখা করতে গিয়ে জনরোষের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায় পড়ছেন এবং পুরোটার পেছনে বিজেপি রয়েছে বলে বারে বারে অভিযোগ সামনে আনা হচ্ছে তৃণমূলের তরফে, সেটা নিয়েও তৃণমূল কংগ্রেস 24 ঘন্টারও বেশি সময় পেরিয়ে গিয়েছে, পুলিশের কাছে কোনো অভিযোগ দায়ের করলো না। এই যে দুটো ঘটনা, আপনার নিজের কি মনে হচ্ছে? না, মনে হওয়ার কিছু নেই, এটা তো ক্রিস্টাল ক্লিয়ার। দেখো, মানে বলে না, মানে কর্মের ফল এটা। অ্যাজ ইউ সো ইউ রিপ। যেমন কর্ম তেমনি ফল। যেমন ফসল বপন করেছো সেমনি তুমি ফসল কাটবে। বীজ যেরম বপন করেছো ফসল সেরমই কাটবে। দেখো, এই যে তোমার যিনি মারা গেছেন, সে ওখানে নেশা আসক্ত, সবাই জানে। ইলিসিট ডিস্টিলেশন থেকে শুরু করে, চোলাই মদ থেকে শুরু করে, হিরোইন খাওয়া থেকে শুরু করে, ওখানে বসানো, ওখানে যত অ্যান্টি সোশ্যাল নিয়ে বসে থাকা। এবং তারপরে তোমার আগের দিনও আমি বলেছি, গতকালই আমি তোমাকে বলেছি যে রাত্রিবেলা শুয়েছিল, ভোরবেলা খাট থেকে পড়ে যায়, সেরিব্রাল অ্যাটাক হয়েছে এবং শিশুমঙ্গল হসপিটালে ভর্তি হয়েছে। ওখানে আফটার প্রলং ট্রিটমেন্ট মারা যায় 1 দিন না 1.5 দিন পরে। তারপরে যদি এটা পোস্টপোল ভায়োলেন্সই হতো, আজকে দেখো তোমার কিন্তু ক্যামেরা বা সাংবাদিকরা চারিদিকে ঘুরে বেড়ায়। এইরকম কোনো কামারবাদ এলাকাতে কোনো রকম এরকম কোনো পোস্টপোল ভায়োলেন্স শুনেছি বলে, আমরা দেখেছি বলে আমরা জানি। যদি হয়েও থাকে, আজ পর্যন্ত থানায় একটা কমপ্লেন হয়েছে, কোনো একটা ডায়েরি হয়েছে, মারা যাওয়ার পরে তাকে পোস্টপোল ভায়োলেন্স বলে তার এগেনস্টে কোনো কারোর এগেনস্টে কমপ্লেন করা হয়েছে? সবচাইতে বড় কথা, এই অভিষেক ব্যানার্জি যার সঙ্গে রাজনীতির গন্ধ বোঝে না, রাজনীতির আমি বলছি হাওড়ার সেই ঘটনাটাও সমানভাবে উল্লেখ করতে হবে। তৃণমূল তো এই ন্যারেটিভ সেট করেছিল যে একজন সম্ভবত 80 বছর বয়সী একজন প্রবীণ ভোটার, তিনি একেবারে কেন্দ্রীয় বাহিনীর ধাক্কায় মারা গেছেন। তারপরে ইসিআই এর তরফে পুরো ভিডিও রিলিজ করা হলো, দেখা গেল কিছুই হয়নি। বরঞ্চ তিনি যখন পেন্ট করে পড়ে যাচ্ছেন, সব থেকে আগে যারা এগিয়ে এসেছিলেন তারা ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। পুরোপুরি একটা অসত্য তথ্যকে পুরো ন্যারেটিভ সেট করে তৃণমূলের তরফে বাজারে আনা। এটাই তো বলে কনজেনিটাল লায়ার। এদের কাজটাই তো হচ্ছে তাই। সব সময় মিথ্যার বেসাতি, মিথ্যার ব্যভিচার, চরম মিথ্যাচার করে এসছে। এখনো দেখো, মমতা ব্যানার্জি এখনো নিজেকে ভাবছেন প্রশাসক। যেভাবে বেলভিউ বা অ্যাপোলোতে যে বিহেভ করেছেন, যেভাবে থ্রেট করেছেন, ওখানকার সিইওকে যেভাবে থ্রেট করেছেন, ওনার এগেনস্টে তো এফআইআর করে কমপ্লেন করে কেস স্টার্ট করা উচিত ইমিডিয়েটলি। এই হলো 1 নম্বর। 2 নম্বর, তোমার দেখো অভিষেক ব্যানার্জির সঙ্গে যারা ছিল, যারা তার বাউন্সার ছিল, প্রায় কিছু না হলে 20 জন তার নিজস্ব নিরাপত্তা রক্ষী ছিল। আইবি থেকে প্লেন ক্লথের লোক প্রচুর ছিল, 20 থেকে 30 জন ছিল। এবং যারা হয়েছে তাদের 2 জন তো, একজন 98 সাল থেকে তৃণমূলের অ্যাক্টিভিস্ট, আর একজন তো গতবারের এমএলএ যে লাভলি মৈত্রর সঙ্গে ফুটবল খেলেছে, সামনের বুথে বসতেন পর্যন্ত, তাদের যোগ পাওয়া গেছে। এরপরেও যদি বলে এটা পোস্টপোল ভায়োলেন্স, এর থেকে বড় মিথ্যাচার আর কিছু নেই। এদের এগেনস্টে ফলস প্রসিকিউশন দেওয়া উচিত। খালি তাই না, এখন পর্যন্ত এই সর্বভারতীয় দলের সর্বাধিনায়ক, তার উপর যে আক্রমণ হয়েছে, এখন পর্যন্ত একটা কমপ্লেন কেউ নিয়ে যায়নি। পুলিশ অন দেয়ার ওন, তারা স্বতঃপ্রণোদিত হয়ে সুমোটো কমপ্লেনে কেস স্টার্ট করেছে। আমি তো হ্যাটস অফ টু দ্য পুলিশ ডিপার্টমেন্ট, যেভাবে কেস করেছে। এবং সঙ্গে সঙ্গে রাত্রে আউট অফ 5 এফআইআর নেমড অ্যাকিউজড পারসন, 3জন হচ্ছে, 3জন না 2জন হচ্ছে টিএমসি অ্যাক্টিভিস্ট, এবং বাকিদের অ্যারেস্ট করে কোর্টে ফরওয়ার্ড করেছে। সুতরাং পুলিশ ডিপার্টমেন্ট যেটা করছে, নিরপেক্ষভাবে করছে, এর মধ্যে কোনো দল মত নির্বিশেষ কিছু থাকতে পারে না। সবচাইতে যেটা বড় কথা, আজকে চারিদিকে যেভাবে ত্রাণ চুরি থেকে দুর্নীতি, লুট, লাঠি, শিক্ষাকর্মীদের যেভাবে অত্যাচার করেছে, 26,000 শিক্ষককে তাড়িয়ে দেওয়া হয়েছে। তুমি চিন্তা করো, 2019-20 সিএ আইন যখন পাশ হলো, কি প্যান্ডেমোনিয়াম চললো সারা রাজ্য জুড়ে। তোমার মনে আছে বাইপাসে হাওড়াতে রেলওয়ে স্টেশন ভাঙচুর,
স্টেশনের যেখানে কাউন্টার সেখান থেকে টাকা লুট, রেলের প্রপার্টি, পাবলিক প্রপার্টি একেবারে ছাড়খাড় করে দেওয়া হয়েছিল। রাস্তায় রাস্তায় বাসের পর বাস দাঁড়িয়ে আছে, বাচ্চাদের যারা খেতে পাচ্ছে না, দিনের পর দিন একটা কথা নেই, কোনো কথা নেই, দিনের পর দিন এই মিথ্যাচার, মিথ্যে কথা আর এই নাটকবাজি এখনো তাই চলছে। এদিকে দেখো 80 জন সিটিং এমএলএ এর মধ্যে, তার মধ্যে 20 জন পর্যন্ত তার সায় দিচ্ছে না। এই দলটা অবলুপ্ত হয়ে গেছে, এই দলটা শেষ হয়ে গেছে, এই দলের কোনো সারবত্তা বলে আর এই পশ্চিম বাংলায় নেই। মানুষ এদের ইউনানিমাসলি রিজেক্ট করেছে, মানুষ এদের চায় না, এদের মুখ দেখতে চায় না, মহিলারা দেখতে চায় না, সাধারণ মানুষ দেখতে চায় না, প্রান্তিক মানুষ। একদম সলিলদা যে কথা বলছেন যে মহিলাদের পরপর অভিযোগ গতকাল আমরা কিন্তু দেখেছিলাম, একদম তারা সামনের সারিতে এসে বিক্ষোভ দেখিয়েছিলেন। তবে আমি এখান থেকে বিশ্বনাথ চক্রবর্তীর কাছে যাব। বিশ্বনাথদা, যখন তৃণমূলের সংগঠন কতটা মজবুত তা নিয়ে যখন এই স্টুডিওতে বসে আলোচনা হয়েছে, তখন তৃণমূলের তরফেই বলা হয়েছিল যদি 100 জন লোক এলাকায় থাকে তার মধ্যে 90 জনই হচ্ছে কি তৃণমূল কংগ্রেসের। কিন্তু গতকাল কুণাল ঘোষও তিনি একটা পোস্ট করেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদে অন্য দলের জাতীয় স্তরের নেতাদের পোস্ট দেখলাম, কিন্তু আমাদের দলের বহু সাংসদ, বিধায়ক, কাউন্সিলর, পদাধিকারীর কোনো পোস্ট নজরে পড়লো না। এবং প্রশ্নটা এখানেই তো, এত দাপুটে তৃণমূল নেতা, যেখানে সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি আগেই বলেছিলেন যাবেন, কোথায় সেই দাপুটে তৃণমূল নেতারা যাদের কথায় এক ঘাটে মানে একেবারে এক ঘাটে জল খায় বাগে গরুতে? মানে এরা তো কোনো আদর্শগত জায়গা থেকে রাজনীতিটা করেনি। সিপিএম এর বিরোধিতাকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক দর্শন হিসেবে পরিণত করেছিলেন। সিপিএম যখন পরাজিত হলো, তারপরে তৃণমূলের কাছে কোনো রাজনৈতিক দর্শন বলে কিছু ছিল না, শুধুমাত্র ক্ষমতার মধ্যে থাকা, এই সমীকরণেই কিন্তু দলটা টিকেছিল। ফলে এরা সকলেই সরকারপন্থী ছিল, সরকারের লোক ছিল, সরকারের সুযোগ সুবিধা ভোগ করবার জন্য দলের মধ্যে ছিল। ফলে কোনো আদর্শগত অবস্থান না থাকার ফলে আজকে যখন দলটা মানে ক্ষমতার বৃত্তের বাইরে গেছে, ফলে ওরা রাজনীতি করা কোনো তাগিদই অনুভব করছে না। পাওয়ারে থাকবো না, আবার পার্টি করে কি লাভ হবে? পাওয়ারে থাকবো না, তাহলে পার্টির কাজ করে কি পাবো? ফলে এই ভাবনা চিন্তা কিন্তু কাজ অনেকদিন আগেই আমরা এগুলো বলছিলাম যে তৃণমূল কংগ্রেস পরাজিত হলে দলটা কর্পূরের মতন কিন্তু উবে যাবে। এই কথা শুধু আমরা স্টুডিওতে বলেছি তা নয়, অনেক বড় বড় সমাজবিজ্ঞানের শিক্ষকরাও বলেছেন যে এই দলের আদর্শগত কোনো অবস্থান নেই, ফলে বিরোধী দলের ভূমিকা পালন করার মতন জায়গায় তারা থাকতে পারবেন না। এবং একই সাথে তোমায় বলতে চাই যে ধরো মানে যে যারা নির্বাচিত সদস্য, তারা তো বছরকে বছর 15 বছর সুযোগ সুবিধা ভোগ করেছে, শেষ পর্যন্ত সেই সুযোগ সুবিধা তারা ভোগ করলেন, অথচ আজকে হেরে গেছে বলে বিরোধী দলের ভূমিকা পালন করতে তারা রাজি নয়। তোমার স্টুডিওতে গিয়ে কান্নাকাটি করছে। মানে আমি অবাক হয়ে যাই, যারা 15 বছর ধরে তৃণমূল কংগ্রেসের দলটা করলেন, দলের সুযোগ সুবিধা ভোগ করলেন, এবং তারপরে আজকে হঠাৎ করে তাদের বিবেক জাগৃত হলো, ভাই আমি আর তৃণমূল কংগ্রেস করি না, তৃণমূল কংগ্রেস করবো না, সবই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দোষ। তাহলে তোমরা এতদিন চুপ করেছিলে কেন? দিনের পর দিন তোমাদের যখন আমরা প্রশ্ন করেছি, মানুষ প্রশ্ন করেছে, তোমরা মুখপাত্র কেউ ছিলে, তোমরা কেউ জেলা পরিষদের সদস্য ছিল, কেউ এমএলএ ছিল, এমপি ছিলে, তোমরা তখন চুপ করে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অন্যায়গুলোকে শুধু সমর্থন করেছো তা নয়, তোমরা আমরা যারা প্রশ্ন করেছি আমাদেরকে পর্যন্ত তোমরা হেয় করেছো, অপমান করেছো দিনের পর দিন। আর আজকে পার্টি যখন অপোজিশনে এসছে, হঠাৎ করে তোমাদের বিবেক জাগৃত হলো। তোমার স্টুডিওতে গিয়ে একের পর এক নেতা সাক্ষাৎকার দিচ্ছেন, আর সায়ন্তন আমি দেখলাম সেদিন প্রশ্ন করেছে যে বিলম্বিত বোধোদয় কেন, কেন তোমরা বিরোধী দলের ভূমিকা পালন করতে পারছো না? তার কারণ পুরো দলটাই মানে চর্য ভিত্তিতে ঢুকেছিল। আজকে দলের র্যাঙ্ক অ্যান্ড ফাইল, একজন কাউন্সিলর থেকে শুরু করে এমএলএ, যাকেই দেখা যাচ্ছে তারই ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে যে সে কারো থেকে টাকা নিয়েছে, কারো থেকে চুরি করেছে, কাউকে মারধর করেছে, মানে অত্যাচার প্রত্যেকেই কার্যত যুক্ত ছিল। এবং এটা মানে একেবারে কেউ ক্যামারস্ট্রিট থেকে, কেউ কালীঘাট থেকে নেতৃত্ব দিয়েছে। বারবার আমরা প্রশ্ন তুলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন দলটাকে দুর্বৃত্তায়ন করছে, কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দলটাকে দুর্বৃত্তায়ন করছে। আজকে 7,11,000 ভোট, এটা কি নর্মাল ভোটে জেতা? অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে যে কায়দায় ভোটে জিতেছিল তা নিয়ে আমরা দিনের পর দিন প্রশ্ন করেছি, তখন আমাদেরকে নানাভাবে ব্যঙ্গাত্মকভাবে বলা হয়েছে সেই সমস্ত
মানে মুখপাত্ররা সেই দিন ব্যঙ্গাত্মক ভাবে আমাদেরকে আক্রমণ করেছেন, আজকে হঠাৎ করে তাদেরকে দেখছি বোধোদয় হচ্ছে, বিলম্বিত বোধোদয় হচ্ছে। হঠাৎ করে তারা দেখছি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে খারাপ নেতা হলো। আরে এই খারাপ নেতা তো 15 বছর ধরেই ছিল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।